আল্লাহ যদি আমাকে কবুল করো, একই জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও। এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল, আপনাদের সকলের জন্য ছিল। তিনি দোয়া করতেন, শহীদি মৃত্যুর জন্য দোয়া করতেন। হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে, হাসপাতালে তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। বীর চট্টলার ভাইরা, আপনারা কি সাইদি হত্যার প্রতিশোধ দিতে চান? আমরা আল্লামা সাইদি হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। তিনি মাহফিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য 50টি বছর বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার স্বপ্ন পূরণ হয় নাই, এই স্বপ্ন এখন পূরণ করবে কারা? ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। রাজি আছি? শহীদের রক্ত, কোন শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যার বিচার করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মঞ্চ অনেক আবেগের জায়গা। এখানে আসার মুহূর্তে প্রতিটি রাস্তার ভিড়ে ভিড়ে, সিগনালে সিগনালে তার কথা মনে পড়ছিল। কোন জায়গা যাব? এই জায়গায় আমার বসার কথা নয়, এখান থেকে আমার কথা বলার কথা নয়, এখানে আল্লামা সাইদি থাকার কথা, এখানে আল্লামা সাইদি থাকার কথা। এই মঞ্চে, এই মঞ্চ থেকে আমার বড় ভাই কথা বলতেন, মনে আছে আপনাদের? মাওলানা রফিক বিন সাইদি কোর্টের মধ্যে তার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সহ্য করতে না পারে কোর্টের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। জানতেও দেওয়া হয় নাই আব্বাকে। পরের দিন জানিয়েছেন, পরের দিন বিকালবেলা জানিয়েছেন। কি আশ্চর্য! তারপরও কোর্ট চালিয়েছে এই মিথ্যাবাদীরা। জালিমের জুলুম এরকমই হয়। আর আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ঠিক কি না? ছাড় দেন, ছেড়ে দেন না। পালিয়ে গেছেন, যেখানে আছেন ভালো থাকেন, শান্তিতে থাকেন। মামু বাড়ি গেছেন, পিঠা খান, আমাদের দিকে ষড়যন্ত্র করবেন না। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ষড়যন্ত্র করবেন না। বড় দেশে আছেন, বড় বড় গোলাগুলি নিয়ে আসেন, বোমা নিয়ে আসেন, মনে করেন কি আমরা ভয় পাচ্ছি? আমরা ভয় করি না। বুলেট বোমা ভয় করি না। বুলেটের সামনে, গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য হাজারো আবু সাইদ আছে, মুগ্ধ আছে।
ইনশাআল্লাহ সময় আসছে, এই দিনই দিন নয়, আমরা কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যাব ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। কোরআনের রাজ আল্লামা সাঈদীর স্বপ্ন, সেই ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ, কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। নয়তো নয়, আন্দোলন করে যাব, রক্ত দেব, জীবন দেব, জেলে যাব, রিমান্ডে যাব, তবুও রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। কোরআনের পথকে ছাড়বো না, আল্লামা সাঈদীর দেখানো রাস্তায় চলে যাব ইনশাআল্লাহ। যদি মরতেও হয়, মরতে রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم